নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। জয়রামবাটি শ্রী শ্রীমা সারদা দেবীর বাড়ি, কিন্তু সেখানকার খুবই জাগ্রতা দেবী হলেন মা সিংহবাহিনী। মা সিংহবাহিনীর মাহাত্ম্য কী সেটা মা সারদা নিজের মুখেই বললেন। শুনে নেব সেই কাহিনী। শ্রী শ্রীমা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমিও 1 বছর আমাশয়ে ভুগেছি মা। সে কি শরীর হয়ে গেল। দেশে আমাদের কলুপুকুরের ধারে শৌচে যেতুম। বারবার যেতে কষ্ট হতো বলে সেখানটিতেই শুয়ে পড়ে থাকতুম। একদিন পুকুর জলে শরীর পানে চেয়ে দেখি শুধু হাড় সার হয়েছে, দেহেতে আর কিছু নেই। তখন ভাবলুম, আরে ছি, এই দেহ তবে আর কেন, এইখানেই দেহটি থাক, দেহ ছাড়ি। পরে নিবি এসে বললে, ওমা তুমি এখানে পড়ে কেন, চলো চলো ঘরে চলো, বলে ঘরে নিয়ে এলো। তখন সব শরীর ফুলে গেছে, নাক কান দিয়ে রস ঝরছে। উমেশ অর্থাৎ মায়ের ভাই বললে, দিদি এখানে সিংহবাহিনী আছেন, হত্যা দেবে? সেই আমাকে রাজি করে ধরে নিয়ে গেল। পূর্ণিমার রাত আমার কাছে অমাবস্যা, চোখে দেখতে পাই না। জল পড়ে পড়ে চক্ষু গেছে। গিয়ে মায়ের মারতে পড়ে রইলুম। আবার আমাশা। 3-4 বার হাতড়ে হাতড়ে রাত্রেই শৌচে গেলুম। ভিক্ষে মা ছিল, ওইখানেই তার ঘর। সে মাঝে মাঝে গলা খ্যাঁকার দিত, আমি ভয় না পাই। পড়ে রইলুম। কিছুক্ষণ পরেই আমার মাকে এসে বলছেন, কামারদের একটি মেয়ের বেশে, রাধুর মতো অত বড়, প্রায় 12-13 বছরের মেয়েটি। যাও যাও উঠিয়ে আনোগে, অমন অসুখ তাকে ফেলে রাখতে আছে, এক্ষুনি আনোগে, এই ওষুধ দিও, এতেই ভালো হয়ে যাবে। এদিকে আমাকে বললেন, লাউ ফুল নুন দিয়ে রগড়ে তার রস চোখে ফুট দিও, ভালো হয়ে যাবে। তারপর মা যে ওষুধ পেলেন তাই নিলুম, আর লাউ ফুলের ফুট চোখে দিলুম। দিতেই যেমন জাল টেনে আনে, তেমনি চোখের সব ময়লা টেনে বার করে দিলে। সেই দিনই চোখ ভালো হয়ে গেল, আর শরীরের সব ফুলো টুলো কমে গেল। বেশ ঝরঝরে হলুম, সেরে গেলুম। যে জিজ্ঞাসা করত বলতুম মা ওষুধ দিয়েছেন। সেই হতেই মায়ের মাহাত্ম্য প্রচার হলো, আমিও ওষুধ পেলুম, জগৎ ধন্য হলো। আগে আগে মাকে অত কেউ জানত না। আমার খুড়ো মায়ের ওখানে হত্যা দিলেন, তাকে কিন্তু এমন ডেও ছেড়ে দিলেন যে টিকতে দিলেন না। মাকে এসে স্বপ্নে বলছেন, আমি যে শয়নে আছি, এখন কেন হত্যা দিয়েছে? ও বামুন মানুষ এসব জানে না। যাও যাও উঠিয়ে আনোগে। মা বললেন, এত কথা বললে আর ওষুধটুকু বলে দিলেই তো হতো। মা সিংহবাহিনী বড় জাগ্রত দেবতা। সেখানকার মাটি কৌটোয় করে রেখেছি, নিজে খাই এবং রাধুকে রোজ সেই মাটি একটু করে খেতে দিই। আবারও শ্রী শ্রীমা শারদামণি ও মা সিংহবাহিনীর চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি। নমস্কার। প্রণমামী জগৎজননীর পাশে থাকার জন্য ধন্যবাদ।